सर्वं शिवमयं शिवानंता शिवकृपा अनंता। आज के আমরা সিংহ লগ্ন সিংহ রাশির 2025 ফেব্রুয়ারি মাসের দৈনিক পথ চলা নিয়ে আলোচনা করব। তো সিংহ লগ্ন সিংহ রাশি গ্রহ অবস্থান আপনাদের কি আছে আগে আমরা একটু দেখে নিই। আপনাদের সেকেন্ড হাউসে দ্বিতীয়ভাবে কেতু অবস্থান করে থাকছে কন্যা রাশিতে। আপনাদের ষষ্ঠভাবে সিক্সথ হাউসে রবি এবং বুধ। মকর রাশিতে আপনাদের সপ্তমে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনি এবং চন্দ্র। অষ্টমে মীন রাশিতে তুঙ্গস্থ শুক্র এবং রাহু। দশমে থাকছে বৃষ রাশিতে বৃহস্পতি বক্রী এবং একাদশে থাকছে মিথুন রাশিতে বক্রী মঙ্গল। এই গ্রহ সন্নিবেশ দিয়ে আপনারা মাস শুরু করবেন। এখান থেকে আপনাদের পথ চলা শুরু, বিভিন্ন গ্রহের গতি পরিবর্তন, বিভিন্ন গ্রহের রাশি সঞ্চার এবং আপনাদের জীবনে নানান রকম অভিজ্ঞতা এবং অনুভূতি। তো 4 ফেব্রুয়ারি বৃহস্পতি আপনাদের দশমভাবে বৃষ রাশিতে অবস্থান করে যে মার্গী গতিতে ফিরবেন, এটা আপনাদের জন্য একটা বিশেষ আশীর্বাদ। এই বৃহস্পতি আপনাদের ওভারঅল আর্থিক দিককে, আপনাদের পারিবারিক সুখ শান্তির দিক, কর্মস্থান, ওভারঅল ওয়ার্কলোড, ওভারঅল শরীর স্বাস্থ্য সব বিষয়কে কিন্তু একটা পজিটিভ ইনফ্লুয়েন্সে ভরিয়ে দেবে। অনেক দিন ধরে এই বৃহস্পতির বক্রগতির জন্য বহু মানুষ অনেকভাবে কিন্তু একটা দমন হয়ে আছে, অনেক কিছু স্ট্যান্ডস্টিল হয়ে আছে, স্থগিত হয়ে আছে। এইবার কিন্তু বৃহস্পতি আপনাদের সেই শুভত্বটা প্রদান করবে। বৃহস্পতির সঙ্গে শুক্রের যে বিনিময়টা আছে, সেই বিনিময়ের কারণে আপনাদের কিন্তু কর্মস্থানে কিছু আকস্মিক অপ্রত্যাশিত পরিবর্তন। এবার জন্মছক সাপোর্ট করলে এই পরিবর্তন শুভ হবে, জন্মছক সাপোর্ট না করলে এই পরিবর্তন কিন্তু শুভ হবে না। তবে যারা রিসার্চের মধ্যে আছেন, হায়ার এডুকেশনে আছেন, কোনো রকম একটু এক্সক্লুসিভ কাজ করছেন, একটু একটু বিশেষ কোনো কাজের মধ্যে আছেন, হয়তো গোয়েন্দা বিভাগে আছেন, হয়তো সিক্রেট সার্ভিসে আছেন, হয়তো বিশেষ কোনো রিসার্চের মধ্যে আছেন, তাদের জন্য কিন্তু এই যে গ্রহ অবস্থান এটা কিন্তু আপনাদের জন্য শুভ। 11 ফেব্রুয়ারি বুধ আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি অ্যাকুয়ারিয়াস কুম্ভ রাশিতে সঞ্চার করবে। সপ্তমভাবে দ্বিতীয় একাদশপতি বুধ সপ্তমপতির সঙ্গে যুক্ত হবে কুম্ভ রাশিতে। সক্ষেত্রস্থ শনি বিশেষভাবে আয় উন্নতি, ব্যবসা ক্ষেত্রে উন্নতির যোগ, নানান রকম কানেকশন, নানান রকম যোগাযোগ বৃদ্ধি হবে এবং বিবাহ স্থির হওয়ার, যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন যে বিবাহর যোগাযোগ, সেই বিবাহ কিন্তু স্থির হওয়ার একটা সম্ভাবনা। এই বুধ পুনরায় 27 ফেব্রুয়ারি ট্রানজিট করবে, চলে যাবে আপনাদের অষ্টমভাবে তার নিজ স্থানে মীন রাশিতে। সেখানে কিন্তু প্রস্থান যাওয়ার পরে আপনাদের কিছু আর্থিক সমস্যা হওয়ার সম্ভাবনা, কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা, সেই জায়গায় আপনাদের অবশ্যই কিন্তু সাবধান হতে হবে। 12 ফেব্রুয়ারি রবি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতি গ্রহ সপ্তমে প্রবেশ করবে। কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ শনির সঙ্গে অবস্থান হবে। এই শনি রবির অবস্থান কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে কিছু সমস্যা আনতে পারে, নিজেদের হেলথে সমস্যা আনতে পারে, স্পাউস হাজব্যান্ড বা ওয়াইফের হেলথেও কিন্তু সমস্যা আনতে পারে। সেই জায়গায় আপনাদের অবশ্যই সাবধান হতে হবে। এই রবি আর শনির যোগের কারণে কিছুটা হায়ার ম্যানেজমেন্ট, বস, সিনিয়র মানুষদের সঙ্গে কিছু বিবাদ হওয়া, কিছু মনোমালিন্যতা, মতবিরোধ হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। 24 ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হবে মিথুন রাশিতে। একাদশ স্থানে বক্রী মঙ্গল যতদিন বক্রী থাকবে একটু রেজাল্টটা আপনারা স্লো পাবেন। বড় ভাই বোনদের সঙ্গে কিছু বিবাদ হতে পারে, মায়ের পরিস্থিতিটা আগের চেয়ে একটুখানি ইমপ্রুভ করবে, বাবারও পরিস্থিতি আগের চেয়ে সামান্য ইমপ্রুভ করবে। দ্বাদশে বক্রী মঙ্গল নিচস্থ মঙ্গলের চেয়ে একাদশে বক্রী মঙ্গল অনেকটাই বেটার, কিন্তু 100% বেটার নয়। এই মঙ্গল গিয়ে 24 ফেব্রুয়ারি যখন ডাইরেক্ট হবে, তারপর আপনারা অবশ্যই অভূতপূর্ব ভালো রেজাল্ট পাবেন। নানান রকম দিক দিয়ে কিন্তু আপনাদের রাজ্যকারক গ্রহ আপনাদের কিন্তু সহায়তা করবে। 3 ফেব্রুয়ারি বিশেষ তিথি বসন্ত পঞ্চমী
সরস্বতী পুজো এবং 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। 26শে ফেব্রুয়ারি সকাল 11টা 1 থেকে 27শে ফেব্রুয়ারি সকাল 8টা 54 অবধি শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে মকর রাশিতে চন্দ্রের অবস্থান এবং এই মহাশিবরাত্রি চন্দ্রের উপর বৃহস্পতির দৃষ্টি থাকছে। অত্যন্ত শুভ একটা দৃষ্টি, একটা অ্যাসপেক্ট, নবম দৃষ্টি। নবমপতি কালপুরুষের নবমপতি দেবগুরুর নবম দৃষ্টি। দেবাদিদেব মহাদেবকে আমরা আদিযোগী বলে থাকি, আদিগুরু বলা হয়। তো এই তিথিটা কিন্তু আপনাদের ইউটিলাইজ করতে হবে। আমরা এটা নিয়ে আলাদা ভিডিও করব, কিন্তু অন্ততপক্ষে ওং নমঃ শিবায় এই জপ কিন্তু মাস্ট। ওভারঅল এই পজিশন যেটা দেখা যাচ্ছে আপনাদের জন্য, সিংহলগ্ন সিংহ রাশি, বৃহস্পতি আপনাদের একটা বিশেষ রিলিফ দিতে চলেছে। সেই রিলিফটাকে আপনাদের অপটিমাইজ করতে হবে। মাসের প্রথম দিন 1 ফেব্রুয়ারি 2025 সিংহলগ্ন সিংহ রাশি, দূর ভ্রমণের যোগ, দাম্পত্য জীবনে কিছু ভুল বোঝাবুঝি, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে, বিদেশের সঙ্গে বিশেষ যোগাযোগ হওয়ার সম্ভাবনা। 2 and 3 ফেব্রুয়ারি 2025 সিংহলগ্ন সিংহ রাশি, জল থেকে সাবধান। কোনো রকম আমোদ প্রমোদ, বিনোদন, এনজয়মেন্টের পরিস্থিতিটা একটা অপ্রিয় ঘটনায় পরিবর্তন হতে পারে। অবশ্যই নানান রকম বিপদ আপদ থেকে সাবধান থাকতে হবে। কোনো রকম কোনো ঝুঁকি নেওয়া চলবে না। দাম্পত্য জীবনে আকস্মিক ভুল বোঝাবুঝি, একটা অবৈধ সম্পর্কে প্রবেশ করার সম্ভাবনা থাকছে। প্র্যাকটিক্যাল থিঙ্কিং বিশেষভাবে মেনটেন করতে হবে। কর্মক্ষেত্রেও কিন্তু আকস্মিকভাবে কোনো বিপদ সংকট হওয়ার সম্ভাবনা। 4th and 5th মনের মধ্যে একটা সাহস পাবেন, কারেজ পাবেন, মনের মধ্যে কম্পিটিটিভ স্পিরিট আসবে এবং অবশ্যই অনেক কাজে আপনারা সাফল্য পাবেন। 6 আর 7 কর্মক্ষেত্রে নানানভাবে কিন্তু আপনারা ক্রিয়েটিভ কাজ করতে পারবেন, পদমর্যাদা বৃদ্ধি এবং নানানভাবে কিন্তু বিদেশের সঙ্গেও যোগাযোগ, রিসার্চ ওয়ার্কেও কিন্তু আপনারা সাফল্য পাবেন। 8 আর 9 বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ। মন মানসিকতার মধ্যে একটু উগ্রতা, একটু উত্তেজনা থাকবে, সেটাকে একটু কন্ট্রোল করে নিয়ে আপনাদের চলতে হবে। সন্তানের জন্য বিশেষ শুভযোগ। 10, 11, 12 বিদেশের সঙ্গে যোগাযোগ, যারা বাইরে আছেন তাদের বিশেষ কিছু শুভ ফল আশা করা যাচ্ছে। দূর ভ্রমণের যোগ, মায়ের কিন্তু শরীর স্বাস্থ্যে উন্নতি দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল প্র্যাকটিস, মন্ত্র সাধনা, পিলগ্রিম, তীর্থ ভ্রমণে কিন্তু সাফল্য পাবেন। 13 আর 14 13th আর 14 দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। গুরুজনদের সঙ্গে একটু মতবিরোধ, শরীর স্বাস্থ্য একটু লো এনার্জি এবং মানসিক চাঞ্চল্য কিন্তু বজায় থাকবে। 15, 16, 17 আর্থিক বিষয়ে বিশেষ সাবধান। আকস্মিকভাবে কিছু ফ্রড হওয়ার সম্ভাবনা, বিশেষভাবে কিন্তু আর্থিক দিকে সাবধান থাকতে হবে। কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না কোনো রকম ইনভেস্টমেন্ট সংক্রান্ত ব্যাপারে। এবং স্পিচ, কথাবার্তার মধ্যে একটা সংযম রাখতে হবে। ক্রূরভাষী হলে কিন্তু নানান রকম সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা। 18 আর 19 দূর ভ্রমণের যোগ এবং ভ্রমণের মাধ্যমে কিন্তু একটা ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা। নেটওয়ার্কিং, নতুন কোনো মানুষের সঙ্গে পরিচয় এবং তাদের সহায়তায় কিছু ভাগ্যোন্নতি হওয়ার সম্ভাবনা। 20, 21, 22 পারিবারিক সুখ শান্তি একটুখানি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা। নিজের অহেতুক কিছু টেনশন এবং কিছু ভয়ভীতিও চলবে মনের মধ্যে। তবে বাহ্যিক রেজাল্ট কিন্তু কর্মক্ষেত্রে এবং এডুকেশনের ক্ষেত্রে আপনারা ভালোই রেজাল্ট পাবেন। সন্তানের জন্য শুভ। বিদেশের সঙ্গে যোগাযোগ কিন্তু সম্পন্ন হতে পারে। বিদেশের সঙ্গে যোগাযোগ স্থাপন হতে পারে। অনেক দিন ধরে যদি বিদেশ থেকে কিছু আপনারা এক্সপেক্ট করে থাকেন, যেটা অনেক দিনের অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু অবসান হতে পারে। 23 আর 24 সন্তানের জন্য বিশেষ শুভ, সন্তানের আর্থিক উন্নতি। তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা আর উত্তেজনাকে অবশ্যই কিন্তু কন্ট্রোল করতে হবে। যারা অনেক দিন ধরে বাড়ি ঘর প্রপার্টি ফ্ল্যাট কেনার চিন্তাভাবনা করছেন, 23 আর 24 কিন্তু আপনাদের এই চিন্তাভাবনা বাস্তবায়িত হতে পারে। 25 আর 26 প্রচুর কাজ, প্রচুর পরিশ্রম, অনেক সময়ের পর কিন্তু কার্যসিদ্ধি হবে। অনায়াসে কোনো কাজ হতে চাইবে না। তবে অনায়াসে কাজ না হলেও ফাইনাল রেজাল্ট যেটা আপনারা পাবেন, অনেক শ্রমের পর, অনেক অপেক্ষার পর, অনেক
প্রেশারের পর যে ফাইনাল রেজাল্টটা হবে সেটা কিন্তু আপনাদের এক্সপেকটেশনের বাইরে হবে। সুতরাং আলটিমেট রেজাল্ট কিন্তু আপনারা পজিটিভ পাচ্ছেন। 27 আর 28 মাসের শেষ দুটো দিন আবার দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যে উন্নতি, কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিসে আপনারা ভালো ফল পাবেন। তীর্থ ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, গুরু লাভের সম্ভাবনা। সিংহলগ্ন সিংহ রাশি, আপনাদের মঙ্গল একাদশে অবস্থান করে থাকছে, যদিও বক্রগতিতে, কিন্তু তাও একাদশের মঙ্গল কিছুটা আপনাদের শুভ ফল দেবে। স্লো হলেও আপনাদের যে কামনা বাসনা চরিতার্থ হওয়া, উইশ ফুলফিলমেন্টের জায়গা, ডিজায়ার ফুলফিলমেন্টের জায়গা, সেটা কিন্তু সহায়তা করবে আপনাদের মঙ্গল। আর বৃহস্পতি আপনাদের মাসের প্রথম থেকেই কিন্তু একটা অল আউট সহায়তা করবে। শুক্রর সঙ্গে এক্সচেঞ্জ থাকছে। কিছু আনএক্সপেক্টেড গেইন জীবনে আপনারা আশা করতে পারেন, অবশ্যই যদি জন্মছক সাপোর্ট করে। এই আনএক্সপেক্টেড গেইন থেকে আপনারা কিন্তু একটা বিশেষভাবে একটা ফিনান্সিয়াল দিক এবং মহিলার কাছ থেকে হতে পারে এরকম একটা, জাস্ট আপনাদের দৃষ্টান্ত দিচ্ছি, যে কোনো মহিলা আত্মীয় হয়তো আপনাদের কিছু ইনহেরিটেন্স দিয়ে গেলেন, কিছু প্রপার্টি দিয়ে গেলেন, কিছু টাকা দিয়ে গেলেন। আর মহিলা সংক্রান্ত কিছু বিষয়, যারা ধরুন কসমেটিক্সের কাজ করছেন, যারা মহিলাদের জুয়েলারির কাজ করছেন, যারা মহিলাদের ড্রেস কস্টিউমের কাজ করছেন, তাদের কিন্তু এই তাদের ব্যবসায় বা তাদের কাজে বিশেষ কোনো লাভ হওয়ার সম্ভাবনা। যারা ইন্টিরিয়ার ডেকোরেশনে আছেন, যারা ফিল্ম লাইনে আছেন, যারা ক্রিয়েটিভ কাজে আছেন, তারাও কিন্তু বিশেষভাবে উপকৃত হতে পারেন। তো সিংহলগ্ন সিংহ রাশি, মঙ্গল আপনাদের সহায়তা করছে। মঙ্গলের নেগেটিভিটিটা অনেকটা কমেছে। মঙ্গল এই 21 জানুয়ারি আগে যে আপনাদের দ্বাদশে অবস্থান করেছিল, আপনারা যথেষ্ট পীড়া অনুভব করেছেন। 21 জানুয়ারির পরে কিন্তু মঙ্গল আপনাদের জন্য ধীরে 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 নেগেটিভ ইম্প্যাক্টটা কমে আস্তে আস্তে পজিটিভের দিকে এগোচ্ছে। আর বৃহস্পতি আপনাদের বিশেষভাবে কিন্তু শুভ একটা প্রভাব প্রদান করবে। শুক্র রাহু অষ্টমে, এইটা কিন্তু আপনাদের একটা অবৈধ সম্পর্কের দিকে প্রলোভিত করতে পারে। সুতরাং পারিবারিক সুখ শান্তি যদি বজায় রাখতে হয়, তাহলে শুক্র রাহুর যে প্রলোভন, সেই প্রলোভনকে কিন্তু একটু এড়িয়ে, একটু অ্যাভয়েড করেই চলতে হবে। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।